বুকে হাত রেখে সততার সঙ্গে একটা প্রশ্ন নিজেকে করুন। যে সমস্ত মানুষগুলো বর্তমান সময়ে ধনী, বড় বিজনেসম্যান, বড় বড় অফিসার, তাদের জন্ম কি আলাদাভাবে হয়েছিল? আপনার আমার যেভাবে জন্ম হয়েছে তার জন্ম কি অন্যভাবে হয়েছিল? একেবারে নয়। তাহলে তারা কেন এত টাকার মালিক? তারা কেন এত সফল? তারা কেন আজকে পৃথিবী বিখ্যাত মানুষে রূপান্তরিত হয়েছে? তারা কেন দেশের মাটিতে জন্মগ্রহণ করে সারা পৃথিবীকে কাঁপাচ্ছে? কারণ 5টি অভ্যেস। এই 5টি অভ্যেস নিয়েই আজকে আমি আপনার সঙ্গে কথা বলবো। যদি নিজেকে তৈরি করতে চান, বেশি দিন না, 1 মাস এই 5 অভ্যেস আপনি মেনে চলুন, তারপর ফলাফল দেখুন এবং আমাকে জানান। নাম্বার 1, তারা যেটা বোঝে আর্লি টু স্টার্ট, খুব সুন্দরভাবে তারা সেটাকে মেনটেন করে। আমরা কি করি? এডুকেশন শেষ, চাকরির জন্য চেষ্টা করছি, চাকরি পেলে ভালো, সে তো একটা দারুণ একটা ব্যাপার। কিন্তু যদি না পাই, ওয়েট করে চলেছি, একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু কিছুতেই লাগাতে পারছি না। এটা একটা লক্ষ্য, এটা একটা গোল যে আমাকে চাকরি পেতে হবে। কিন্তু আর্লি স্টার্ট করলে কী হবে? আপনি দরকার হলে, হ্যাঁ, যত শিক্ষিত হোক না করুন, লজ্জার মাথা খেয়ে শপিং মলে নাইট গার্ডের কাজ করুন। মান্থলি একটা ন্যূনতম টাকা যেন আপনার হাতে আসে। কারণ আজকের এই সমাজে, যুব সমাজের পকেটে যদি 5টা টাকা না থাকে, কতটা লজ্জিত যাদের পকেটে পয়সা থাকে না, যারা চুপচাপ একলা ঘুরে বেড়াতে বাধ্য হয় 5 টাকার চা খাবো বলে, কারো পেছনে বসে থাকতে হয়, তারা বিষয়টি ভালোভাবে বোঝে। সুতরাং স্টার্ট করুন। সেটা আপনার পছন্দের কাজ নাও হতে পারে, এবার লোকে আপনি লজ্জা পাচ্ছেন, লোকে কী বলবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনার সাকসেস দেখে যে সময় আপনি সফল হবেন, আপনি যাদের দেখে লজ্জা পাচ্ছেন সেই ব্যক্তিগুলো লজ্জিত হবে। যদি জীবনে ধনী হতে চান, সফল হতে চান, যত দ্রুত সম্ভব শুরু করুন। সবচেয়ে বড় কথা কি জানেন তো? শুধুমাত্র চাকরি জীবনের বা কাজের জীবন নয়, সকালে ঘুম থেকে ওঠাটাও খুব জরুরি। কারণ আপনি সারাদিন টাকা হাতে পেলেন, সারাদিন একটা প্রোগ্রাম তৈরি করতে পারলেন, আপনি নিজেকে নিয়ে কল্পনা করতে পারলেন। সকালবেলায় আমাদের মস্তিষ্কটা প্রোডাক্টিভ থাকে, খুব ভালো চিন্তা করতে পারে, কীভাবে আমরা এগিয়ে যাব সেই পরিকল্পনা করতে পারলেন। সুতরাং যত দ্রুত সম্ভব আপনি আপনার সময়টাকে শুরু করুন। সেকেন্ড, ফোকাস অন ওয়ান থিংস, যেটা আমরা করি না। কখনো কখনো আমি অনেকজনের সঙ্গে কথা বলি, তো গল্প টল্প করি, জিজ্ঞেস করছি, ভাই কি করবি? চাকরি করবো। চাকরিটা আপনার লক্ষ্য নয়। কিসের চাকরি করবেন? আপনি শিক্ষকতা করবেন, আপনি ব্যারিস্টার হবেন, আপনি বিডিও হবেন, আপনি এসডিও হবেন, আইএস হবেন, আইপিএস হবেন, আপনি জানেন না চাকরি করবো। আরে কী করবেন? বিজনেস করবো। কিসের ব্যবসা করবেন? জানেন না। অর্থাৎ আপনাকে যদি সফল হতে হয়, তাহলে একটা বিশেষ লক্ষ্য রাখতে হবে, একটা লক্ষ্য, এবং সেই মুখে, সেই লক্ষ্যের দিকে, লক্ষ্যের অভিমুখে আপনাকে এগিয়ে চলতে হবে। হ্যাঁ, পথে বাধা আসবে, ফেলিওর আসবে, বহুবার ফেলিওর আসবে, কিন্তু সেটা ফ্যাক্টর নয়। ফেলিওরটা আপনার শিক্ষা। কেন ফেলিওর হলাম? একবারের প্রচেষ্টায় বাল্ব তৈরি হয়নি, এরোপ্লেন একবারের প্রচেষ্টায় তৈরি হয়নি, এই পৃথিবীর যা কিছু আমরা ভোগ করছি কোনোটাই কিন্তু একবারের প্রচেষ্টায় হয়নি। আমরা লক্ষ্যটাকেই ঠিক করতে পারছি না, অথচ আমি বলছি যে আমি সফল হব। লক্ষ্য সেটা নয় যে আমি বিজনেসম্যান হব, লক্ষ্য সেটা যে আমি 1 বছরের মধ্যে আমার বিজনেসটাকে স্ট্যান্ড করব। লক্ষ্য সেটাই যে আমি 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে চাকরি পাবো। লক্ষ্য সেটাই যে আমি আমার পায়ে 5 বছরের মধ্যে দাঁড়াবো এবং আমি এত টাকার মালিক হব। এই ধরনের একটা সিঙ্গেল পয়েন্টে ফোকাস রেখে গোল সেট করে সেইভাবে এগিয়ে চলেন। বিক্ষিপ্ত মস্তিষ্ক থেকে হটান, এগুলো ডিস্ট্রাকশন হটান। 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট করতে যাই না। আপনি কি মনে করছেন যে আপনার টাইম এবং পৃথিবীর অন্যান্য মানুষের টাইম আলাদা? রাস্তার ভিখারি থেকে কোটিপতি পর্যন্ত প্রত্যেকের টাইম 24 ঘন্টা, কেউ কাউকে বেশি সময় দেয়নি। সৃষ্টিকর্তা এতটা বেইমান নন যে আমাদের একজনকে ভালো চোখে দেখছেন, একজনকে খারাপ চোখে দেখছেন। আমরা নিজেদের বুঝতে পারছি না। আমি আমার মূল্যবান সময়টাকে অন্যের জন্য ইনভেস্ট করছি। আজ থেকে টোটালি টাইম ওয়েস্ট করা বন্ধ করুন। কোনো গসিপ নয়, আড্ডা নয়, এক্সট্রা আড্ডা। কাজের জন্য যেটুকু দরকার সেটুকু ঠিক আছে, অযথা রিল দেখা নয়। এডুকেশনের জন্য যেটুকু দরকার ঠিক আছে। আপনি আপনাকে চিনুন, আপনাকে জানুন, আপনাকে মাজুন, আপনাকে কাজ করুন। আপনাকে উন্নত তৈরি করার জন্য আপনার নিজের ভেতরের স্কিলটাকে ডেভেলপ করুন। প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগান, অপচয় করবেন না, সময় অপচয় করবেন না। আমাকে আমার বন্ধুবান্ধবরা এখন বলে এই সময় যে তুই যখন তাকিয়ে থাকিস তখন কাজ করিস, আর চোখ বন্ধ করলে ঘুমাস। এটা রিয়ালিটি। আমি আমার অফিসে যাই, আমার অফিস কাজ করি, দুপুরে আসি, এডিটিং, কিছু কিছু কাজ, সমস্ত কিছু টোটালি একটা ফুল ফ্লেজে আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম লিখতে হবে। সকালবেলা বলছি আর্লি সকালবেলা উঠে আপনি টু ডু লিস্ট করুন যে আজকে আপনি কী কী করবেন, কপাতা বই পড়বেন, কোন চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে যাবেন, কার সঙ্গে দেখা করবেন,
এছাড়া তো জীবন চলা যাবে না। সফল মানুষ যারা, ধনী মানুষ যারা, তারা শুধু তাদের চিন্তা ভাবনার জন্য করেছেন। তারা চিন্তা ভাবনা সঠিক করে, একটা চিন্তা ভাবনা করলে শুধু হবে না, অ্যাকশান নিতে হবে। টেক অ্যাকশান ইমিডিয়েট, এটা একটা পয়েন্ট। টেক অ্যাকশান ইমিডিয়েটলি, দ্রুত সিদ্ধান্ত নিতে শিখুন। দ্রুত সিদ্ধান্ত নেব না, এই করছি, করবো, যাচ্ছি, যাবো, এইসব করতে গেলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। যদি জীবনে কিছু করতে হয়, অ্যাকশান ইমিডিয়েটলি নিতে হবে। দেখুন, আরে বাবা, পরিষ্কার একটা কথা আছে, নো রিস্ক নো গেন। আপনি রিস্ক নিতে পারছেন না, আপনি লাভও করতে পারবেন না। যেমন শেয়ার মার্কেট, শিপ ইত্যাদি ক্ষেত্রে যেগুলোতে হাই রিটার্ন দেয়, তাদের হাই রিস্কও আছে। আবার যেগুলো রিটার্ন কম, রিস্ক কম। সবচেয়ে রিটার্ন কম এফডি, পিপিএফ, একেবারে রিস্ক নেই বললেই হয়। তাহলে আপনি জীবনে কি চান? বড় কিছু। তো বড় কিছু করতে গেলে বড় ঝুঁকি নিতে হবে, আপনাকে মাঝে ঘোষা তৈরি করতে হবে। আজ এই মুহূর্ত থেকে নিজের বুকে হাত দিয়ে বলুন যে আমি পারবো, আমাকে পারতে হবে। পজিটিভ মাইন্ডসেট, এটা ইমিডিয়েট। আপনি নিজেকে কথা দিন যে আমাকে পারতে হবে, যেভাবে হোক আমি পারবো, আমাকে পারতেই হবে। আর এই পজিটিভ মাইন্ডসেটটাকে ধরে রাখার জন্য নেগেটিভ বন্ধুদের সঙ্গে মিশবেন, যারা ফক্কর, তাদের সঙ্গে ঘুরে বেড়াবেন। তোর দ্বারা হবে না, তুই পারবি না, যে সমস্ত আত্মীয়গুলো আপনার সঙ্গে ভালোবাসার অভিনয় করে আপনাকে একেবারে নিচে নামিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের সঙ্গে মিশবেন না। পজিটিভ মাইন্ডসেট তৈরি করার পর পজিটিভ মানুষের সঙ্গে যান, একটা নেটওয়ার্ক তৈরি করুন। যে সমস্ত মানুষগুলো, আমি বলছি না ধনী মানুষ, সফল মানুষ, কিন্তু সফল হওয়ার পেছনে পরিশ্রম করছে, কোনো সময় তারা নেগেটিভ চিন্তা করে না। তারা নিজের জীবনকে কীভাবে উন্নত করবো সেই চিন্তা করে। সেই সমস্ত মানুষগুলো পজিটিভ মাইন্ডসেটের মানুষ। পজিটিভ মাইন্ডসেট তৈরি করুন আর পজিটিভ মাইন্ডেড মানুষের সঙ্গে মিশুন, একটা গ্রুপ তৈরি করুন, নেটওয়ার্ক তৈরি করুন এবং এগিয়ে চলুন। আবারও বলছি, টেক অ্যাকশান ইমিডিয়েট। আজ এই মুহূর্তে ফেলিওরের ভয় না করে, দুশ্চিন্তা না করে কাজে নেমে পড়ুন। ফেলিওর আসবে, কোনো রকম ডিস্ট্র্যাক্ট হওয়ার দরকার নেই, সেখান থেকে নতুন একটা শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। আজকের এই আলোচনা শুধুমাত্র ডায়লগবাজির জন্য কিন্তু আমি বলিনি। আমি চাই আপনাদের প্রত্যেকের জীবনের পরিবর্তন আসুক। আমি আমার জীবনের অভিজ্ঞতা, আমার জীবনে যেগুলো মেনে চলি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই যে পয়েন্টগুলো বললাম, তার মধ্যে কোন পয়েন্টটা আপনার মনে হলো উপযুক্ত এবং কোন পয়েন্টটা মেনে চললে দ্রুত সাকসেস পাওয়া যায়, অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও চান কিনা জানালে আমার ভালো হয়, কারণ পরবর্তী ক্ষেত্রে আমরা আরও এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ।